নেত্রকোনায় অবৈধভাবে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জ্যোতির্ময় পরিবারের লোকজন। নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার নেত্রকোনা পৌর শহরের বলাইন গোয়া কুড়ির পাড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্যোতির্ময় সরকার অভিযোগ করে বলেন, উত্তম সরকার পিনুট ও সুমন সরকার গংরা আমাদের পৈতৃক সম্পত্তি জোর করে দখলে নিয়েছে এবং আমাদেরকে আমাদের নিজ পৈতৃক সম্পত্তিতে যেতে বাধা দিচ্ছে। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাই। দাদার নামে কিনেছিল, দাদার নাম সিএস। প্রথম জরিপ দাদার নামে, ঈশান সরকারের নামে। এরপরে বাবার নামে আরোয়ার মাঠরেকর, বিআরএস যাকে বলে। ছোট ভাইয়ের নামে দানপত্র ছিল, তারা বন্টন করে করে আমাদের ভাইয়ের নামে দিয়ে দিছে। উত্তম সরকার পিন্টু এবং তার ছেলে সুমন সরকার। ওইখানে আমাদের পৈতৃক জমির মধ্যে আমরা ওই জমিটা হলো রাস্তার পাশে। ওইখানে আমরা কয়েকটা দোকানঘর করছি, আমার দাদা দোকানঘর করছে কয়টা। এই দোকানঘরগুলা ওরা জোর করিয়া দখলে নেওয়ার জন্য পায়া তারা চালাইতেছে এবং এর মধ্যে দুইটা দোকান দখল করে ওরা অবস্থান নিচ্ছে এবং আমাদেরকে এখানে আসতে দেয় না। ভয় দেখা আমরা এদিকে আসতে পারি না। নাম করে আর কি এই বছরের প্রথম দিকে নির্বাচনের নাম করে প্রথমে এই ঘরগুলো দখল করে, তারপর নির্বাচনের পরে আর ছাড়ে না এবং তারা এখানে জবরদখল করে এটা আছে। সুমন সরকার এবং পিন্টু সরকারের জ্যোতির্ময় সরকার আমাদের সত্য দখলীয় জমির কাগজপত্র মূলে আওয়ামী লীগ সরকার সংসদ নির্বাচনের সময় এটা অফিস চেম্বার করে নেয়। অফিসে নৌকার প্রতীকে দিয়া অফিস করার পরে তারা এখন পর্যন্ত ছাড়ে নাই, তাদের দখলে রাখছে।